শিখতে চাইছো, এ থেকে জেড অব্দি জানো আর কিছুই জানো না, ইংলিশে সেন্টেন্স লিখতে। আচ্ছা, WRITING এটা সঠিক নাকি WRITTING এটা লিখবো? DIEING এটা লিখবো নাকি DYING লিখবো? RUNING রানিং লিখবো নাকি RUNNING রানিং লিখবো? এই কনফিউশনের মধ্যে আমরা অনেকেই আছি। তো চলো আজকে ক্লাসের মাধ্যমে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। তো যারা একদম জিরো লেভেল, একদম শূন্য থেকে শিখতে চাইছো, একদম জিরো লেভেল থেকে গ্রামার, রাইটিং এবং স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, এ থেকে জেড অব্দি জানো আর কিছুই জানো না, ইংলিশে সেন্টেন্স লিখতে অসুবিধা, প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা, গ্রামারে মিস্টেক, রাইটিং এ মিস্টেক, ইংলিশে কথা বলতে অসুবিধা, তারা আমার যে গ্রামার, রাইটিং এবং স্পোকেন ইংলিশের নতুন ব্যাচ হচ্ছে, সেই নতুন ব্যাচে অ্যাডমিশন নিয়ে একদম জিরো লেভেল থেকে ক্লাস করে বছর খানেক আমাদের এই ক্লাস চলবে। অর্থাৎ 2 মাসের অ্যাডভান্স পে করতে হবে তোমাদের 599, অর্থাৎ 599। আবার 2 মাস পর 2 মাসের অ্যাডভান্স পে করতে হবে 599। আবার 2 মাস পর 2 মাসের অ্যাডভান্স পে করতে হবে 599। এই হিসাবেই আমাদের 1 বছর কন্টিনিউ ক্লাস চলবে। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে যা গ্রামার, যা রাইটিং, যা স্পোকেন সবগুলো খাবো, কিন্তু চকলেট বোম নয় যে আগুন দেওয়া মাত্রই দুম করে ফেটে যাবে। স্টেপ বাই স্টেপ প্রসেসে শেখাবো। 20,000-এর ওপর ওয়ার্কশিট একদম রেডি আছে আমার কাছে, 20,000-এর ওপর PDF, স্টেপ বাই স্টেপ প্রসেস। এত পরিমাণে প্র্যাকটিস করাবো, সে সিন হোক, আনসিন হোক, যাবতীয়, সে কম্পিটিটিভ হোক, একাডেমিক হোক, সে তুমি ক্লাস 5 থেকে 12 পড়ো বা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সব শিখতে হবে। প্রচুর ভোকাবুলারি সেট এক এক করে দেবো। কিন্তু ওই যে গল্প, স্টেপ বাই স্টেপ প্রসেসে শেখাবো। 2 মাসেই, 1 মাসেই বা 2 দিনে, 1 দিনে বা মাথার মাঝখানে বা কপালে, মোবাইলে যেমন ডাটা ট্রান্সফার হয়, ডাটা কেবল মাঝখানে গুঁজে নিয়ে সব ডাটা ট্রান্সফার একদিনেই, এইটা হবে না। স্টেপ বাই স্টেপ প্রসেসরে ধৈর্য ধরে ক্লাস করবে, শিখবে। যখন বলেছি ইংলিশ গুলে খাওয়াবো, তখন ইংলিশ গুলিয়ে খাই দেবো। যদি কোনো ভার্বে দেখতে পাই যে ই রয়েছে, তাহলে ইটা হাঁটিয়ে দিয়ে আমরা ING লিখবো। যেমন এই যে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড, রাইট, একটা ওয়ার্ড, রাইটের লাস্টে কি রয়েছে দেখো, TE রয়েছে। তাহলে যদি কোনো ওয়ার্ডের লাস্টে ই থাকে, তাহলে আমরা ইটাকে হাঁটিয়ে দেবো। একটা যদি ই থাকে তাহলে ইটাকে হাঁটাবো, এবং WRIT, এখানে W আছে, এখানে W আছে, আর আছে, এখানে আর আছে, আই আছে, দেখো আই আছে, টি আছে, দেখো টি আছে, কেবল ইটা হাঁটিয়ে দিয়ে এখানে ING বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। মেক লেখা রয়েছে, তাহলে এখানেও কিন্তু MAK লিখবো। ইটা আছে, যদি ইটা হাঁটাবো তাহলে MAK লিখলাম, তার সঙ্গে ING লিখে দিলাম। নেক্সট দেখো ড্রাইভ লেখা রয়েছে, তাহলে ভিটা লিখবো না, ভিটা হাঁটিয়ে দেবো, তাহলে DRI, যেমন লেখা রয়েছে DRIV নিয়ে তারপর ING লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছো। কাম লেখা রয়েছে, তাহলে কামের লাস্টে ই আছে, ইটা লিখবো না, কাম COM লেখা আছে, COM লিখবো, তারপর ING বসিয়ে দেবো। তাহলে যদি সংক্ষেপে, যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে, তাহলে আমরা ইটা হাঁটিয়ে দিয়ে ING লিখে দেবো। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারলে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার দেখে নাও যে আমরা যদি কোনো ওয়ার্ডে দেখতে পাই যে ডাবল ই আছে, মানে দুটো ই আছে, তাহলে আমাদের ই রাখতে হবে এবং তার সঙ্গে ING লিখতে হবে। মানে ডাবল ই যদি থাকে তাহলে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। যেমন দেখতে পাচ্ছ CSEEC দেখা যাচ্ছে SEEC, তা দুটো ই আছে, দেখো এখানেও দুটো ই লিখেছি, তারপর ING বসিয়েছি। এগ্রি লেখা রয়েছে, এখানেও দেখো এগ্রি লিখেছি, তারপর ING বসিয়েছি। ফ্লি লেখা রয়েছে, এখানে দেখো ফ্লি লিখেছি, এই ওয়ার্ডটা এখানে আছে, এখানে এটা ওয়ার্ড লিখেছি, তারপর ING বসিয়েছি। আশা করি মাথায় বোঝাতে পারলাম। নেক্সট, এবার দেখে নাও যে ইফ আ ভার্ব এন্ডস উইথ IE, যদি কোনো ভার্বে দেখতে পাও IE তে শেষ হয়েছে, তাহলে IE টা চেঞ্জ করে IE টা হাঁটিয়ে IE জায়গায় আমরা Y লিখবো। তাহলে IE হাঁটিয়ে দেবো, IE টাকে বাইরে ছুড়ে ফেলে দেবো, এবং IE এর জায়গায় আমরা Y লিখে তারপর আমরা ING অ্যাড করব। যেমন এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, DIE ডাই, তাহলে এখানে IE আছে, তো দেখো IE আছে, তাহলে ডিটাকে আমরা লিখলাম, এখানে ডি লিখলাম, তাহলে আইটা উঠে গিয়ে কি লিখতে বলেছে, আমরা ওয়াই লিখতে বলেছি, তাহলে আইটা উঠে গিয়ে এখানে তুমি ওয়াই করে দাও। এই যে আইটা উঠে গিয়ে এখানে ওয়াই হয়ে গেল, নি ING, ওয়াই ING, আই হেঁটে গিয়ে ওয়াই হবে, নিয়ে ING হবে, এলাই, তাহলে আইটা হেঁটে গেল, এলটা নিয়ে নাও, এখানে এলটা হয়ে গেল, নিয়ে আইটা উঠে গিয়ে ওয়াই হয়ে গেল, তারপর ING বসে গেল। TIটাই আই লেখা রয়েছে, তাহলে আইটা হাঁটিয়ে দাও, আইটা হাঁটিয়ে দিয়ে ওয়াই বসিয়ে দাও, টিটা এখানে বসলো, টিটা বসে গেল, ওয়াই বসে ING, IE থাকলে IE উঠে যাবে, IE এর পরিবর্তে ওয়াই বসে যাবে, ING বসে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট দেখে নাও, যদি কোনো ভার্বের শেষে ই থাকে,
বাট ইট ইজ নট সাইলেন্ট, কিন্তু সাইলেন্ট না থাকে তাহলে সেই ইটাকে নিয়ে আমরা চলবো। যেমন দেখতে পাচ্ছ এই যে সেন্টেন্সটা বিই লেখা রয়েছে বি, তাহলে বিই লিখেই আইএনজি লিখে দিলাম। এজ লিখেছি, ঠিক আছে, তাহলে এজ লিখে AGE এই ওয়ার্ডটা এখানে লিখলাম, তারপর আইএনজি লিখলাম। আশা করি ক্লিয়ার হলো। তাহলে আসল গল্প হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমরা ডাবল করবো। যেমন রানিং এর এখানেও এন লেখা রয়েছে, এখানেও এন লেখা রয়েছে, তাহলে এই ডাবলটা কখন হচ্ছে, মানে দুটো একই লেটার বসছে তারপর আইএনজি বসছে, এটা কখন বসছে সেটা চলো ভালোভাবে দেখে নি। দেখো যদি কোনো ভাবে একটা মাত্র সিলেবেল থাকে, যেটা লাস্টে সিঙ্গেল ভাওয়েল থাকে, মানে একটা মাত্র ভাওয়েল থাকতে হবে, সিঙ্গেল কনসোনেন্ট থাকতে হবে, মানে একটা মাত্র কনসোনেন্ট থাকবে, তাহলে আমাদের কি করতে হবে, ডাবল দ্য ফাইনাল কনসোনেন্ট, লাস্টের যে কনসোনেন্ট আছে সেটাকে ডাবল করে দিতে হবে। তাহলে একটা ভাওয়েল এবং একটা কনসোনেন্ট যদি থাকে তাহলে লাস্টে আমরা ডাবল করে দেবো, তারপর আইএনজি অ্যাড করবো। যেমন এই যে জিনিসটা দেখতে পাচ্ছ রানিং, তাহলে রানিং, তাহলে ইউটা কি, এখানে ইউটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কি কি জানো তোমরা, AEIOU, পাঁচটাকে ভাওয়েল বলো তো নাকি? তাহলে এখানে ইউ আছে, তাহলে ইউ এর পরে কি আছে, কনসোনেন্ট আছে, তাহলে ভাওয়েলের পরে কনসোনেন্ট যদি থাকে তাহলে আবার একটা কনসোনেন্ট বসবে। যেমন এখানে ভাওয়েল রয়েছে, কনসোনেন্ট রয়েছে, এইটাই আমরা আবার একবার রিপিট করে দিলাম, আমি আইএনজি লিখে দিলাম। মানে ভাওয়েলের পর যদি কনসোনেন্ট হয় তাহলে ওই কনসোনেন্ট লেটারটা আরো একটা হয়ে যাবে। যেমন সিট লেখা রয়েছে, তাহলে আইটা হচ্ছে ভাওয়েল, আইটা হচ্ছে ভাওয়েল, টিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এখানে আইটি লিখলাম, আবার একটা টি লিখে তারপর আইএনজি বসিয়ে দেবো, মানে ওই লেটারটাই একটা ডিটো হয়ে যাবে। নেক্সট গেটিং, দেখো গেট, তাহলে ই লেখা রয়েছে, এটা হচ্ছে ভাওয়েল, তারপর টিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এখানে ই হয়ে গেল, টি হয়ে গেল, আবার একটা টি বসে গেল, নিয়ে আইএনজি, মানে এই টিটায় আবার একবার বসে যাবে যদি এই টি এর লাস্টে কনসোনেন্ট যদি থাকে এবং লাস্টে কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে। যেমন সুইমিং, SWIM, এটা ভাওয়েল রয়েছে এবং কনসোনেন্ট রয়েছে, তাহলে এই ওয়ার্ডটাই আবার একবার বসে যাবে, ঠিক আছে। এই যে ভাওয়েল কনসোনেন্ট বসলো, এই ওয়ার্ডটা এই লেটারটাই আরেকবার বসে গেল, ওয়ার্ড না লেটার, এই লেটারটা আরেকবার বসে গেল, নিয়ে এখানে আইএনজি বসে গেল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। পুটিং এর ক্ষেত্রে তাই, ইউটা হচ্ছে ভাওয়েল, টিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে ইউ টি লিখলাম, আবার একবার টিটা আমরা রিপিট করে তারপর আইএনজি লিখে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো কখন ডাবল হয় না সেটা আমাদের দেখতে হবে। ইফ দ্য ওয়ার্ডস এন্ডস উইথ ভাওয়েল, যদি ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকে তাহলে আমরা কিন্তু ডাবল করব না। কিন্তু আগেরটাতে কি দেখলাম, যদি ভাওয়েল থাকে এবং কনসোনেন্ট থাকে তাহলে কনসোনেন্টটা আবার একবার ডাবল হয়ে যাবে। যেমন এখানে ভাওয়েল কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট আবার একবার ডাবল হয়ে গেল। কিন্তু এখানে আমরা কি করব, যদি ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকে তাহলে ডাবল করবো না। যেমন রেইন লেখা রয়েছে, তাহলে এখানে দেখো এটা একটা ভাওয়েল, আইটা একটা ভাওয়েল, তারপর এখানে আই আই এন হয়েছে, তাহলে এনটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকলে আমরা রিপিট করব না, তাহলে রেইন লিখে দেবো RAIN, তারপর আইএনজি লিখবো। বুঝতে পেরেছো, কোনো ডাবল হচ্ছে না। পেইন্ট লেখা রয়েছে, তাহলে পেইন্টটাই আমরা এখানে লিখবো, তারপর আইএনজি। কারণ এখানে লিখছে হচ্ছে, কারণ এখানে এ একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, তারপর কনসোনেন্ট আছে, তাহলে ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকলে আমরা কোনো ডাবল করব না। কিপ লেখা রয়েছে দেখে নাও, তাহলে এটা দুটো ভাওয়েল আছে, দুটো ভাওয়েলের পরে কনসোনেন্ট আছে, তাহলে দুটো ভাওয়েলই লিখেছি। যেমন কিপ লেখা রয়েছে, কিপ ওয়ার্ডটা লিখেছি, কোনো ডাবল করে নিয়ে তারপর আইএনজি করে দিয়েছি। আশা করি বোঝাতে পারলাম। ফাইনাল কনসোনেন্ট গুলো যেমন ধরো WX অর ওয়াই, এইগুলো যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আমরা কখনোই কিন্তু ডাবল করব না। যেমন প্লে লেখা রয়েছে দেখো লাস্টে, তাহলে WX যদি থাকে কোনো ওয়ার্ডের লাস্টে, ভার্বের লাস্টে, তাহলে কিন্তু আমরা ডাবল করবো না। যেমন প্লে লেখা রয়েছে প্লে, তাহলে প্লে এর পর আইএনজি হয়ে যাচ্ছে। ডাব্লিউ পেয়ে গেছো, তাহলে ডাব্লিউ আছে, তাহলে ডাব্লিউ পর কিন্তু আইএনজি। মিক্স লেখা রয়েছে, এক্স পেয়ে গেছো, তাহলে এক্স এর পর আইএনজি। আশা করি বুঝতে পারলাম। আবার ডাবল অনলি হোয়েন দ্য স্ট্রেস ইজ অন দ্য লাস্ট সিলেবেল, লাস্ট সিলেবেলে যদি স্ট্রেস থাকে তখন আমরা ডাবল হবে। যেমন বিগিন, তাহলে এখানে লাস্ট সিলেবেল দেখতে পাচ্ছ, জোর আছে, ভাওয়েলের পর এটা ভাওয়েল আছে, ভাওয়েলের পর কনসোনেন্ট আছে, তাহলে আমরা কিন্তু এখানে ভাওয়েলের পর কনসোনেন্ট, বিগিন লিখলে নিয়ে আবার একটা কনসোনেন্ট নিয়ে আইএনজি। আশা করি বুঝতে পারলাম। প্রেফার, তাহলে প্রেফারিং, বুঝতে পেরেছো, তাহলে প্রেফার লিখলাম, ই আছে, ভাওয়েল আছে, কনসোনেন্ট আগে ভাওয়েল আছে, দেখো আবার এই লেটারটাই আমাকে আবার লিখতে হচ্ছে, ডবল আর লিখতে হচ্ছে। ওপেন লেখা রয়েছে, OPEN, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, তাহলে ভাওয়েল কনসোনেন্ট বসে তারপর আইএনজি হয়ে গেল, ওপেনিং। ঠিক আছে, এখানে কিন্তু লাস্ট লেভেলে স্ট্রেস নেই, তাই এখানে আমাদের কিছু লিখলাম না। নেক্সট লিসন লেখা রয়েছে, তাহলে লিসন লিখে তারপর আইএনজি, মানে স্ট্রেস মানে কি জোর দেওয়া হচ্ছে যখন লাস্ট লেভেলে, তখন আমরা এগুলো চেঞ্জ করছি। এবার সংক্ষেপে যেগুলো বললাম, যদি একটা সিলেবেল থাকে, ভাওয়েল থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে ডাবল হয়ে যাবে। যদি মাল্টি সিলেবেল ওয়ার্ড থাকে তাহলে ডাবল হয়ে যাবে যদি লাস্ট সিলেবেলে ট্রেস থাকে, আর কিছু না। যেমন বিগিনিং। আবার ডোন্ট ডাবল ইফ দ্য ফাইনাল লেটার ডাব্লিউ, যদি এক্স আর ওয়াই থাকে তাহলে কিন্তু আমরা ডাবল করবো না, এটা আমরা বুঝলাম। এবার এক নজরে যেগুলো প্রথম থেকে আলোচনা করলাম, যদি দেখতে পাই আমরা ই আছে, সাইলেন্ট ই থাকে, তাহলে সে সাইলেন্টটা হাঁটিয়ে দেবো। যেমন মেকিং,
বুঝতে পেরেছো? তাহলে মেক লিখে, এই যে মেক লেখা রয়েছে, মেক, মেক, এম এ কে মেক, ইটা কিন্তু সাইলেন্ট আছে, এখানে মেকই নয়, কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু মেকই নয়, এটাকে মেক বলা হচ্ছে। তাহলে এম এ কে মেক, মেক যদি বলা হয় লাস্টে ইটা যদি সাইলেন্ট থাকে, এটা যদি চুপ থাকে, মানে এটার উচ্চারণ যদি না হয়, তাহলে ইটাকে আমাদের ধরার দরকার নেই। যেমন মেক লেখা রয়েছে, এখানে দেখো এম এ কে মেক লিখেছি, এম এ কে মেক, তারপর আইএনজি লিখে দিয়েছি। নেক্সট দেখে নাও, যদি ডাবল ই থাকে, ডাবল ই যদি শেষে থাকে, তাহলে কিপ ইট, যেমন সি যদি থাকে তাহলে সি লিখেছি, তারপর আইএনজি লিখেছি, ডাবল ই থাকলে পরে কোনো চেঞ্জ করবো না। আই ই যদি চেঞ্জ হয়, আই ই যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে ওয়াই হয়ে যাবে, যেমন ডিআই ডাই, তাহলে ডিআই ডিটা লিখলাম, আই ইটা চেঞ্জ হয়ে ওয়াই লিখে আইএনজি। যদি নো সাইলেন্ট ই, কিপ ইট বি প্লাস আইএনজি, বুঝতে পেরেছো? সাইলেন্ট ই যদি না থাকে তাহলে সেটা লিখে দেবো। যারা গ্রামার, রাইটিং এবং স্পোকেন ইংলিশ একদম জিরো লেভেল, একদম জিরো থেকে হাতে ধরে ধরে শিখতে চাইছো, আবারও রিপিট করছি, এরকম যেন কন্ডিশন না হয় আজ থেকে 5-10 বছর পর, যে তখন যদি কারোর কাছে আমি হাতে ধরে ধরে শিখতে পারতাম ইংলিশ, আজকে আমাকে লোকের মুখ জানটা খেতে হতো না, আজকে ভিজে ভিজে ডেলিভারি বয়ের কাজ করতে হতো না, আজকে আমাকে ছোট কাজ করতো না। যে ইংলিশ জানে সে ফাঁকায় বাড়িতে বসে আছে গো, যে ইংলিশ জানে সে কি ফাঁকায় বাড়িতে বসে থাকে, সে কি কাজকর্ম না করে ফাঁকায় বেকার হয়ে বাড়িতে বসে থাকে? ইংলিশে জানে তার কি কাজের অভাব? প্রচুর কাজ, কেবল জাস্ট ধরে ধরে ইংলিশ শিখে নাও। নিয়ারেস্ট যে কোনো স্পোকেন ইংলিশ সেন্টারে কল করলে বুঝতে পারবে, ওয়ান টাইম পে নেবে তোমার কাছ থেকে কেউ 6,500, কেউ নেবে 7,000, কেউ 8,000, কেউ 10,000, যে যেমন পারবে লুটবে। আমার কাছে জাস্ট গোটা এশিয়ার মধ্যে সবচাইতে চিপেস্ট রেটে ক্লাস পাবে। 2 মাসের জন্য অ্যাডভান্স পেমেন্ট 599, আবার 2 মাস পর 599 ছাড়া 1 বছর কন্টিনিউ ক্লাস করবে, হাতে ধরে ধরে সমস্ত গ্রামার, রাইটিং, স্পোকেন যা আছে না কেন সব শেখাবো। তো চলো, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জাস্ট আমাকে এই নাম্বারে, যে নিচে নাম্বারটা দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি।